পৃষ্ঠা ৭৯, ইউনিট 5, পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ভাস, কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতি। অনুশীলনীর প্রশ্ন উত্তর, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্ন মান 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, কোনটি ভাসের লেখা? উত্তর, চারু দত্তম। 2, স্বপ্ন বাসব দত্তমের রচয়িতা? উত্তর, ভাস। 3, রঘুবংশম কার লেখা? উত্তর, কালিদাসের। 4, মেঘদূতম গীতিকাব্যের রচয়িতা কে? উত্তর, কালিদাস। 5, সংস্কৃত সাহিত্যে ভাসের রচিত দৃশ্যকাব্য হল? উত্তর, 13টি। 6, কালিদাস কয়টি নাটক রচনা করেন? উত্তর, 3টি। 7, কালিদাস রচিত মহাকাব্যটি হল? উত্তর, কুমার সম্ভবম। কুমার সম্ভবম। 8, দূতবাক্যম নাটকের উৎস হল? উত্তর, মহাভারত। 9, প্রদত্ত কোনটি ভাসের রচনা নয়? উত্তর, মৃচ্ছকটিকম। 10, প্রতিমা নাটকের রচয়িতা হলেন? উত্তর, ভাস। 11, মেঘদূতম এর রচয়িতা হলেন? মেঘদূতম এর রচয়িতা হলেন কালিদাস। 12, কালিদাস রচিত নয়? উত্তর, চারু দত্তম। পৃষ্ঠা 80। প্রশ্ন 13, রামায়ণ কাহিনী অবলম্বনে ভাস রচিত একটি নাটক হল? উত্তর, প্রতিমা। 14, প্রচলিত লোককথা অনুসারে ভাস রচিত নাটকটি হল? উত্তর, অবিমারকম। 15, অভিষেকম নাটকটির রচয়িতা হলেন? উত্তর, ভাস। 16, অভিষেকম নাটকটির কাহিনী গৃহীত হয়েছে? উত্তর, রামায়ণ থেকে। 17, দূতবাক্যম নাটকটির রচয়িতা হলেন? উত্তর, ভাস। 18, দূতঘটোৎকচম নাটকটির রচয়িতা হলেন? ভাস। 19, মধ্যম বেয়াগম মধ্যম ব্যয়গম। আবার পড়ছি। প্রশ্ন 19, মধ্যম ব্যয়গম নাটকটির রচয়িতা হলেন? ভাস। 20, মধ্যম ব্যয়গম নাটকটির কাহিনী গৃহীত হয়েছে? উত্তর, মহাভারত থেকে। 21, কর্ণভারম নাটকটির রচয়িতা হলেন? ভাস। 22, কর্ণভারম নাটকটির উৎস হল? উত্তর, মহাভারত। তেইশ, উরুভঙ্গম নাটকটির রচয়িতা হলেন? ভাস। 24, পঞ্চরাত্রম নাটকটির রচয়িতা হলেন? ভাস। 24, পঞ্চরাত্রম নাটকটির রচয়িতা হলেন? ভাস। 25, কুমার সম্ভবম মহাকাব্যটির রচয়িতা হলেন? উত্তর, কালিদাস। 26, রঘুবংশম মহাকাব্যটির রচয়িতা হলেন? কালিদাস। 27, ঋতু সংহারম কাব্যটির রচয়িতা হলেন? উত্তর, কালিদাস। 28, মালবিকাগ্নিমিত্রম নাটকটির রচয়িতা হলেন? কালিদাস। 29, বিক্রমোর্বশীয়ম নাটকটির লেখক হলেন? কালিদাস। 30, মালতী মাধবম নাটকটি কার রচনা? উত্তর, ভবভূতির। 31, মালতী মাধবম প্রকরণটির অঙ্ক সংখ্যা হল? উত্তর, 10টি।
পৃষ্ঠা 81, প্রশ্ন 32। মালতী মাধবম প্রকরণটির কেন্দ্রীয় চরিত্র হল উত্তর মাধব মালতী। 33, উত্তর রামচরিতম নাটকটির রচয়িতা হলেন ভবভূতি। 34, মালতী মাধবের টীকা রচনা করেছেন উত্তর রাঘব ভট্ট। 35, মহাবীর চরিতম নাটকটির রচয়িতা হলেন উত্তর ভবভূতি। 36, মহাবীর চরিতম নাটকটির অঙ্ক সংখ্যা হল উত্তর 7টি। 37, মহাবীর চরিতের নায়ক নায়িকা হল উত্তর রাম সীতা। 38, কালিদাস রচিত গীতিকাব্য হল উত্তর 2টি। শূন্যস্থান ধর্মী বহুবিকল্পীয় প্রশ্নোত্তর। প্রশ্ন 1, সাহিত্যিক ভাস ড্যাশ ভাষা নিয়ে সাহিত্য চর্চা করেছেন? উত্তর সংস্কৃত ভাষা নিয়ে সাহিত্য চর্চা করেছেন। 2, ভাসের নাটকগুলির আবিষ্কারক ড্যাশ? উত্তর টি গণপতি শাস্ত্রী। 3, নাটকের উপস্থাপক হলেন ড্যাশ? উত্তর সূত্রধার। 4, ভাস তাঁর নাটকে প্রস্তাবনা শব্দের পরিবর্তে ড্যাশ? উত্তর স্থাপনা শব্দটি ব্যবহার করেছেন। 5, অপাণিনীয় পদের ব্যবহার করেছেন ড্যাশ? উত্তর ভাস। 6, কালিদাস বিক্রমাদিত্যের ড্যাশ সভায়? উত্তর নবরত্ন সভায় স্থান পেয়েছিলেন। 7, ভবভূতির প্রকৃত নাম ড্যাশ? উত্তর শ্রীকণ্ঠ। 8, ভবভূতি ড্যাশ নাটক? উত্তর 3টি নাটক রচনা করেছেন। 9, ড্যাশ হলেন? উত্তর বীর রাঘব হলেন মহাবীর চরিতের টিকাকার। পৃষ্ঠা 82। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। প্রশ্ন 1, স্তম্ভ ক। 1, রামায়ণ অবলম্বনে ভাসের নাটক? উত্তর প্রতিমা। 2, মহাভারত অবলম্বনে ভাসের নাটক? উত্তর কর্ণভারম। 3, বৃহৎ কথা অবলম্বনে ভাসের নাটক? উত্তর স্বপ্ন বাসব দত্তা। 4, লোককথা অবলম্বনে ভাসের নাটক? উত্তর চারু দত্তম। প্রশ্ন 2, ক স্তম্ভ। 1, কালিদাস পূর্ববর্তী কবি? উত্তর ভাস। 2, কালিদাস পরবর্তী কবি? উত্তর ভবভূতি। 3, ভবভূতির পূর্ববর্তী কবি? উত্তর কালিদাস। 4, নাট্যশাস্ত্রের রচয়িতা? উত্তর ভরতমুনি। বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। প্রশ্ন 1, বিবৃতি এ, কবিদের মধ্যে প্রথিত যশা হলেন কবি কালিদাস। যুক্তি আর, কালিদাসের প্রতিটি রচনা অনন্য সুন্দর ও চিরন্তন। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয়ই ঠিক এবং যুক্তি আর বিবৃতি এর সঠিক কারণ। 2, বিবৃতি এ, কবি ভাস কালিদাস পূর্বযুগের একজন কবি। যুক্তি আর, কালিদাস ভাসের ভূয়সী প্রশংসা করেছেন। উত্তর, বিবৃতি এ এবং যুক্তি আর উভয় ঠিক, কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক কারণ নয়। 3, বিবৃতি এ, কালিদাসের রচনার মধ্য দিয়ে পৌরাণিক ভারতবর্ষের জনজীবনে নরনারীর চরিত্র প্রেমের স্বরূপ উপলব্ধি করা যায়। যুক্তি আর, প্রাচীন ভারতীয় সাহিত্যাকাশে উজ্জ্বলতম নক্ষত্র হলেন কালিদাস। উত্তর, বিবৃতি এ ও যুক্তি আর উভয় ঠিক, কিন্তু যুক্তি আর বিবৃতি এর সঠিক কারণ নয়। প্রদত্ত চার্ট বা চিত্র থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1,
বিষয়বস্তুর দিক থেকে ভাসের নাটকের শ্রেণীবিভাগ। উত্তর: রামায়ণ ও মহাভারতমূলক প্রতিমা দ্যুতবাক্যম, বৃহৎ কথা ও কথামূলক স্বপ্ন বাসব দত্তা চারু দত্তম। প্রশ্ন 2, ভবভূতির লেখা প্রথম নাটক সম্পর্কে সঠিক তথ্যচিত্রটি হল। উত্তর: মালতী মাধবম, 10 অঙ্ক। পৃষ্ঠা 83। সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। প্রশ্ন: 1, ভাসের লেখা পাণ্ডুলিপি মালায়ালম হরফে প্রাপ্ত হয়। সত্য। কালিদাস উপমা উপস্থাপনে সিদ্ধহস্ত ছিলেন। সত্য। ভবভূতির পদলালিত্য গৌরবময়। সত্য। ভাসের অর্থগৌরব বিখ্যাত। মিথ্যা। প্রশ্ন 2, অভিষেকম নাটকটি মহাভারত অবলম্বনে রচিত। মিথ্যা। দ্যুতবাক্যম নাটকটি রামায়ণ অবলম্বনে লেখা। মিথ্যা। কুমার সম্ভব একটি মহাকাব্য। সত্য। মেঘদূতম একটি গীতিকাব্য। সত্য। প্রশ্ন 3, উত্তর রামচরিতম। প্রশ্ন 3, উত্তরম রামচরিতম একটি বিখ্যাত মহাকাব্য। মিথ্যা। রঘুবংশম একটি মহাকাব্য। সত্য। ঋতু সংহারম একটি গীতিকাব্য। সত্য। কুমার সম্ভবম একটি নাটক। মিথ্যা। ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রশ্ন: 1, উত্তর: 1, মালতীর সাথে রাজ সুহৃদ নন্দের বিবাহ সংবাদ প্রচার। 2, মালতী ও মাধবের গোপন সাক্ষাৎ। 3, মাধব কাপালিককে হত্যা করে। 4, মালতী ও মাধবের মিলন। প্রদত্ত অনুচ্ছেদ পড়ে প্রশ্নটির উত্তর দাও। এ, ভবভূতির জন্ম দাক্ষিণাত্যের বিদর্ভের পদ্মপুরে। তার পিতার নাম নীলকণ্ঠ, মাতা ছিলেন জাতুকর্ণী। তিনি ছিলেন কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ। তার প্রকৃত নাম শ্রীকণ্ঠ। শিবের উপাসক হওয়ায় তিনি ভবভূতি আখ্যা লাভ করেন। কহলন তাঁর রাজতরঙ্গিনীতে উল্লেখ করেছেন, কোট, ভবভূতি কনৌজ রাজ যশোবর্মনের সভাকবি ছিলেন। প্রশ্ন: 1, সংস্কৃত সাহিত্যে ভবভূতির সময়কাল। উত্তর: কালিদাসের আগে।